আমরা নিশ্চিতভাবে খোঁজ নেব কোথাও শিল্প যারা রয়েছেন বিভিন্ন এলাকায় তাদের অকারণে কেউ কোনো বিরক্ত করবেন এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে, নেতৃত্ব খতিয়ে দেখবেন এবং যদি দেখা যায় খতিয়ে দেখার পর যে অভিযোগ ঠিক, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তারা তাদের মতো ব্যবস্থা নেবেন এবং তৃণমূল সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করতে যাবে না। তোলাবাজির অভিযোগ আর এবার দেগঙ্গায় পোশাক তৈরির কারখানায় তৃণমূলের নাম করে তোলাবাজির অভিযোগ। তোলা দিতে অস্বীকার করায় কারখানার কর্মীদের মারধর পর্যন্ত করা হয়। তৃণমূলের নাম করে 2 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। একেবারে সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রেখেছি। মালিক 2000 দিতে চাওয়ায় শ্রমিকদের মারধর পর্যন্ত করা হয়। ক্যাশ কাউন্টার থেকে 16 থেকে 17 লক্ষ টাকা লুটের অভিযোগ। ওরা ঢুকেই ম্যানেজারের ঘরে বিশাল মারধর আরম্ভ করে। এবার আমি সিকিউরিটিকে ডাকি, সিকিউরিটিকে ডাকার সঙ্গে সঙ্গে ওরা আমার উপর চড়া হয়ে যায়। তখন আমাকে মারতে আসে, আমাকে ধাক্কা ধুক্কি দিয়েছে। চাঁদা চাই 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা আমাদের একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান, এখানে এর উপরে 200-250 লোকজন নির্ভর করে। টিএমসির নাকি বড় নেতা আর কি, এরা এখানে যদি সেলাম না ঠুকি তারা ব্যবসা করতে দেবে না, জ্বালিয়ে দেবে। কালকে বললো আমরা এখানে গেট বন্ধ করে দেবো, আমরা কন্টেনার এখানে লাগিয়ে দেবো, আমরা এখান থেকে বের করতে দেবো না, কে আছে একটু দেখাক। এবং এদের ব্যাপারে আমরা টোটাল বেলিয়াঘাটা চত্বরে শুনে যেন পাশে ললিত হোটেল, ওনাকে 10,000 টাকা চাঁদা ধরেছে। এটা ডিসাইড করেছি আগামী 3 মাসের মধ্যে আমি এখান থেকে ফ্যাক্টরি তুলে নিয়ে চলে যাব। তার কারণ এদের অত্যাচার আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না, যার জন্য 100-150 লোক যারা কাজ করছে এরা কর্মহীন পড়বে। চারু মার্কেটের নৃশংস হত্যাকাণ্ড, মালিকের ফ্ল্যাটে পরিচারকের বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার হলো। ঠিক কী কারণে খুন তা অনুমান করছে পুলিশ। স্ক্রুড্রাইভার জাতীয় কিছুতে খুঁচিয়ে খুন। মৃত আসানসোলের বাসিন্দা অবিনাশ বাউরির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কোন আক্রোশ থেকে এমন নৃশংসভাবে খুন, ঘনীভূত রহস্য। চারু মার্কেট থানার অধীনে এই যে অভিজাত আবাসন, সেই আবাসনে এই ফ্ল্যাট, যে ফ্ল্যাটের হচ্ছে ফ্ল্যাট নাম্বার 5B, এই ফ্ল্যাটের মধ্যেই পরিচালকের একবার রক্তাক্ত অবস্থায় দেহ পাওয়া যায়। পুলিশ আসে ঘটনাস্থলে, হোমিসাইড শাখা আসে, তারা গোটা ঘটনা তদন্ত নামে। পাশাপাশি কিন্তু এই যে ফ্ল্যাটের মধ্যে প্রথমে বারবার করে যিনি ফ্ল্যাটের ওনার তিনি ফোন করছিলেন যিনি পরিচালক তাকে, এবং তাকে কোনো রকম ভাবে ফোনে পাচ্ছিলেন না। বিষয়ে সিসি ক্যামেরা দেখলাম বেশ কিছু লাগানো আছে, সেগুলো দেখা হয় বা চলে? না, সেগুলো চলে না, খালি ছবি ওঠে। হ্যাঁ, ছবি দেখা যায় আর কিছু মনিটরিং কিছু হয় না। রেকর্ড খারাপ আছে। আমরা সবাই জানতে পারলাম বিকাল 4:30 থেকে 5টা। ডুপ্লিকেট সব মালিকের গায়ে থাকে, আমাদের গায়ে কোনো চাপ। দরজাটা খুললো কিভাবে? দরজা মালিক এসেছিল, ড্রাইভার এসেছিল, আমাদের একজন বাপি বলে একজন ছিল, উনি এসেছিল। তখন তারা কেউ খুলতে পারেনি, বারবার ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছেন না। তারপর মালিককে ফোন করে, মালিক থানায় ফোন করে। ফ্ল্যাট নাম্বার 5B এই জায়গা, সেইখানে ঘরের ভেতরেই যখন তারা প্রবেশ করেন যিনি ফ্ল্যাটের ওনার, এছাড়া গাড়ির চালক এবং এখানকার যিনি কেয়ারটেকার, ওনাকে নিয়ে তার পরবর্তীতে দেখেন যে রক্তাক্ত অবস্থা দেহ পড়ে রয়েছে। কে বা কারাই খুনের ঘটনাটি ঘটলো সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট নয়, তবে পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে। সিসি ক্যামেরা ফুটেজ, বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো যেমন দেখা হচ্ছে, অন্যদিকে পুলিশ এখন মনে করছে যে ঘটনার পিছনে পরিচিত কারো হাত থাকতে পারে। কার কার সঙ্গে এই পরিচালকের কথা হয়েছিল না হয়েছিল সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।